ধর্ম কি? অনেকে জানেন যে হোয়াট ইজ রিলিজিয়ান। গড কি? অনেকে জানেন যে গড কি। মানুষের সবচেয়ে বড় শত্রুকে অনেকে বলতে পারবেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ নিজেই। মানুষের দুঃখের কারণ কি যদি জিজ্ঞেস করা হয়, অনেকেই বলতে পারবেন মানুষের দুঃখের মূল কারণ তার প্রত্যাশা। শিক্ষা কাকে বলে? অনেকে বলতে পারবেন যে শিক্ষা কি জিনিস। আর নলেজ কি? জ্ঞান। অনেকের অনেক জ্ঞান। সমাজ কি? রাষ্ট্র কি? মহাবিশ্ব কি? জীবন কি? সব বিষয়ে মানুষের কিন্তু কিছু না কিছু, এবং সব বিষয়ে মানুষ জানেন। মানুষ জানেন সফল কি হতে হয়, মানুষ বলেন যে পরিশ্রম করো। মানুষ যাই প্রশ্ন করা হোক তার কাছে কিন্তু একাধিক উত্তর আছে। সবই যখন আপনি জানেন, ধর্ম কি, নৈতিকতা কি, ভালো জীবন কি, সফলতার রহস্য কি, ধ্যান কি, গড কি, রিলিজিয়ান কি, তাহলে আপনার এমন দশা কেন? অর্থাৎ আপনি বড় মাপের সাহিত্যিক হতে পারেননি কেন? এত কিছু জানেন আপনি। আপনি বড় মাপের দার্শনিক হতে পারেননি কেন, যখন আপনি সবই জানেন? প্রায় সব বিষয়ে আপনি আলোচনা করতে পারেন, সব বিষয়ে আপনি মতামত দেন। না না, এটা নয় সেটা, সেটা সেটা নয় এটা। এর কারণ হলো মানুষের 99% মানুষের কথা বলছে। এই পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, প্রায় 99% মানুষের কথা বলছি যে তাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা হচ্ছে ছদ্ম জ্ঞান, জ্ঞান ভ্রম, ইলিউশন অফ নলেজ। অর্থাৎ যেটা দেখতে জ্ঞানের মতো কিন্তু বাস্তবে সেটা জ্ঞান নয়, সেটা হচ্ছে ফেক নলেজ, একটি মিথ্যা জ্ঞান, একটি ছদ্ম জ্ঞান, একটি জ্ঞানের ভ্রম মাত্র নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। গৌতম বুদ্ধ আলোকিত হওয়ার পূর্বেও কিন্তু তিনি জানতেন যে এটা থেকে সেটা হয়, হিন্দু ধর্ম এমন, ব্রাহ্মণদের অত্যাচার, পুরোহিততন্ত্র, কুসংস্কার, তিনি সবই জানতেন। কিন্তু সেই জানা আর প্রকৃত জানা অর্থাৎ ট্রু নলেজ আর সিডো নলেজ এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানুষ 700 কোটি মানুষের মধ্যে 99% মানুষ তিনি একাডেমিক স্কলার হতে পারেন, তিনি পিএইচডি হোল্ডার হতে পারেন, টিচার হতে পারেন, তিনি প্রফেশনাল যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে, একাডেমিক থেকে শুরু করে, ব্যবসায়িক থেকে শুরু করে, তিনি যে কেউ হতে পারে, হাইলি এডুকেটেড হতে পারে ইন দ্য একাডেমিক সেন্সে। কিন্তু সমস্ত জ্ঞানই হচ্ছে তার হচ্ছে বাহ্যিক, ওপর ভাষা এবং যে জিনিসে তিনি কারারুদ্ধ, যে জিনিসে তিনি বন্দী, সেটি হচ্ছে ছদ্ম জ্ঞান অর্থাৎ সিডো নলেজ, ইলিউশন অফ নলেজ। দেখতে জ্ঞানের মতো মনে হচ্ছে আমি ইসলাম জানি, মনে হচ্ছে আমি হজরত মোহাম্মদকে বুঝি, উনি আমার প্রফিট, উনি আমার মেসেঞ্জার। মনে হচ্ছে আমি যিশুকে বুঝি, মনে হচ্ছে আমি বুদ্ধকে বুঝি, মনে হচ্ছে আমি লাউজুকে বুঝি, মনে হচ্ছে আমি কনফুসিয়াসকে বুঝি, মনে হচ্ছে আমি রজনী সোসোকে বুঝি, মনে হচ্ছে আমি যে কৃষ্ণমূর্তিকে বুঝি, মনে হচ্ছে আমি অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, দেকার্ট থেকে ইমানুয়েল কান্ট থেকে শুরু করে, হবস, লক থেকে শুরু করে স্পিনোজা, সবাইকে তো আমি জানি, সবই জানি। অথচ আমি বৃহৎ মাপের কিছু সৃষ্টি করতে পারি না, ভাবতে পারি না। আমি বৃহৎ মাপের আমার কাছে ধারণা, কালজয়ী জ্ঞান আমার চেতনায় আসে না। কেন আসে না? কারণ আমি যা জানি তা হচ্ছে টোটালি হচ্ছে ফেক নলেজ, দেখতে জ্ঞানের মধ্যে। আর এই ফেক নলেজের কারণেই মানুষের গোড়ামি, জাতিগত গোড়ামি, শ্রেণীগত গোড়ামি, ধর্মীয় গোড়ামি, মতবাদের গোড়ামি, রাজনৈতিক গোড়ামি, ভাষাগত গোড়ামি, যে আমি গুজরাটি, আমি বাঙালি, আমি শ্রেষ্ঠ, জিঙ্গোইজম, আমি অমুক দেশের লোক, আমার দেশ সর্বশ্রেষ্ঠ, আমার ন্যাশনাল সেন্টিমেন্ট উপচে পড়ছে। তাই আমার জেন্ডার গোড়ামি আছে। শুধু কি গোড়ামি ধর্মে থাকে, কুসংস্কারে থাকে? সমস্ত কিছুতে গোড়ামি আছে। আমার শিক্ষাগত গোড়ামি, আমার পেশাগত গোড়ামি, সমস্ত, আমি যা কিছু তাতে আমার কিন্তু অর্থোডক্সি আছে, অর্থাৎ ডগমা আছে, বদ্ধ বিশ্বাস। এটা স্পষ্ট প্রমাণ করে যে আমি কিছু জানি না। এটা স্পষ্ট প্রমাণ করে আমি কিছু জানি না।
এই অর্থে কিছু জানি না নয়, যে আলোকিত ব্যক্তিরা যেটা বলে যে আজই আমি শূন্য হলাম, আজ আমি কিছু জানি না, সেই অর্থে তারা কিছু জানে না নয়। তারা যেহেতু ফেক নলেজ, সিডো নলেজ অ্যান্ড ইলিউশন অফ নলেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অর্থে তারা কিছু জানেন না, যার জন্যই তাদের সাফারিং, যার জন্যই তাদের অন্ধবিশ্বাস, অজ্ঞতা, কুসংস্কার, হতাশা, বিষাদ, প্রতিযোগিতা, লোভ, ঈর্ষা, ভয়, দুশ্চিন্তা। এই কারণে, অর্থাৎ যেহেতু তার যা কিছু তিনি জেনেছেন জ্ঞান হিসাবে, তার সবটাই হচ্ছে ফেক নলেজ। আর এই ফেক নলেজ থেকে মুক্তি পাওয়াই হচ্ছে জীবনের উদ্দেশ্য, যেটা সক্রেটিসের শেষ কথা, যে টুডে আই হ্যাভ কাম টু নো দ্যাট আই নো নাথিং। আজই আমি জানতে পারলাম যে আমি কিছু জানি না। আজ পর্যন্ত যা জানতাম, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ট্র্যাডিশন, রিলিজিয়ান, সব ছিল আমার ভ্রম। কারণ জ্ঞানের, বস্তুগত জ্ঞানের কোনো অস্তিত্বই নেই। নলেজ নয়, মানুষের কাছে নলেজ নেই। যেটা আমরা নলেজ বলছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, এক এক ধরনের অজ্ঞতা, যেটাকে আমরা নলেজ বলে ট্রাই করছি রিকগনাইজ করার, চেনার। কিন্তু আমাদের গোড়ামি, আমাদের স্বার্থপরতা, আমাদের হিংসা, ঈর্ষা চিৎকার করে করে বলছে যে উই আর অ্যাবসলিউটলি আনঅ্যাওয়ার অফ দ্য ট্রু নলেজ, অর্থাৎ প্রকৃত জ্ঞান সম্পর্কে আমরা সম্পূর্ণ অসচেতন এবং ইগনোরেন্ট। কি থেকে প্রমাণ পাবো যে আমি কিছুই জানি না? যে যদি আমার মন বৃহৎ উদার না হয়, তাহলে আমি জানবো যে আমার কোনো নলেজ নেই, অবশ্যই নেই। যদি আমি ফরগিভিং না হই, ক্ষমাশীল না হই, তাহলে জানবো যে আমি এই সৃষ্টির কিছুই বুঝতে পারি না বা পারিনি। যদি আমি নির্ভীক না হই, অর্থাৎ আমার মৃত্যু ভয় শূন্য, আমি যে কোনো ঝুঁকি, রিস্ক, বিপদে যেতে পারি প্রয়োজন পড়লে, পরিস্থিতি দেখা দিলে, আমার মৃত্যু ভয় শূন্য, আমার সম্পত্তি হারানোর ভয় শূন্য, আমার চাকরি হারার ভয় শূন্য, আমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার বর্গ, এই পৃথিবী হারাতে আমি ভয় পাই না, এই মহাবিশ্ব হারাতে ভয় পাই না। যখন এই নির্ভীক সাহসিকতা অন্তরে ফুলের মতো প্রস্ফুটিত হবে, তখন আমি কিন্তু শিওর জানতে হবে যে আমি জানি, এবার জানতে পেরেছি। অর্থাৎ এবার আমি জীবন রহস্য, জীবনের মানে সমস্ত কিছু বুঝতে পেরেছি। তার আগে কখনো নয়। তো 4-5টি ইয়ার স্টেক বা বেঞ্চমার্ক আমি অ্যাপ্লাই করতে বলবো। আমি যেটা নিজে করি, এক, যে আমার কোনো কিছু হারাতে ভয় পাই না, তার মানে ইঙ্গিত যে তিনি অবশ্যই জ্ঞানী, কিছুই হারাতে ভয় পায় না। তার মন উদার, অর্থাৎ যে কোনো হেল্প সে করতে পারে, যে কোনো হেল্প। 3 নাম্বার, যে কোনো সে ঝুঁকি নিতে পারে মানুষের উপকারের স্বার্থে, কল্যাণের স্বার্থে, সেবার স্বার্থে, আপনজনদের সেবার স্বার্থে, পরিবারের স্বার্থে সে যে কোনো ঝুঁকি নিতে পারে, বিপদে তিনি প্রবেশ করতে পারেন। আরেকটি, তার মনে কোনো লোভ নেই, একটুকুও লোভ নেই। সমস্ত ধর্মকে সে ইকুয়াল চোখে দেখে, অর্থাৎ কোনো ধর্মের প্রতি তার বিন্দু মাত্র বিদ্বেষ নেই। অর্থাৎ নিজের ধর্মকে সে ভালোবাসে এবং অপরের ধর্মকে সে ছোট চোখে দেখে, নিচু চোখে দেখে। এমন যদি ব্যক্তি পৃথিবীতে প্রচুর, কোটি কোটি, সে অবশ্যই জ্ঞানী নয়। সে যত বড়ই তার কাছে বই থাকুক, ডিগ্রি থাকুক, সে কিছুই বোঝে না, সে ধর্মই বুঝতে পারেনি। সে নিজের ধর্মই বুঝতে পারেনি বলেই তো অপর ধর্মকে ঘৃণা করছে। এগুলো শুধু কথা নয়। নিজের ধর্মকে যদি কেউ আঘাত দেয়, তারপরে যদি আঘাত অনুভূত হয়, তাহলে জানতে হবে যে আমি ধর্ম বুঝিনি। অর্থাৎ আমার ধর্ম, একটি বিশেষ ধর্ম আছে, সেই ধর্মকে হয়তো কেউ আঘাত করছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, কিন্তু আমি যদি আঘাত ফিল করি, তাহলে জানতে হবে যে আমি আমার ধর্ম বুঝিনি বলে আমি আঘাত ফিল করছি। তাই এই সব ক্রাইটেরিয়া, বেঞ্চমার্ক বা ইয়ারস্টিকের মাধ্যমে যদি আমি মেজার করি আমার জীবনকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কে। আমি কি অজ্ঞ, না প্রকৃতই আমি শিক্ষিত, প্রকৃতই আমি জ্ঞানের সন্ধান পেয়েছি। থ্যাংক ইউ।